হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে পিএসসি অ্যালজাব্রা সিলেবাস। তো আজকে আমরা ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স প্রপার্টিস অ্যান্ড অ্যাপ্লিকেশন এই পোর্শন থেকে ডিসকাস করব। ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্সের যে প্রপার্টিস আছে এবং তার অ্যাপ্লিকেশন অনেক প্রবলেম আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। ফার্স্ট প্রপার্টিটা দেখো, mod of ADJ A equal to mod A to the power n minus 1, অর্থাৎ A আর B হচ্ছে কিন্তু দুটো স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n, দেন mod of ADJ equal to mod A to the power n minus 1। ঠিক আছে, মানে অ্যাডজয়েন্ট A ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নিয়ে তার যদি ডিটারমিনেন্ট করো সেইটা বলছে সিঙ্গেল এর ডিটারমিনেন্টের পাওয়ারে n minus 1, nটা হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। আমরা এখানে এর রিলেটেড কোয়েশ্চেন দেখবো। Let A be a 3 cross 3 matrix such that mod of ADJ equal to 64. Mod of ADJ কত বলা যায় 64, then mod A is equal to 8 minus 8 64, 8 and minus 8। বেশ, তাহলে আমরা এই প্রপার্টিটা ইউজ করবো। এখানে দেখো mod of ADJ equal to কি, এটা তো গিভেন, mod of ADJ equal to 64 তো গিভেন। তাহলে mod of ADJ এর জায়গায় কি লিখতে পারি আমরা, mod A to the power যা অর্ডার আছে সেটা থেকে -1 প্রপার্টি, তাই তো বলছে। তাহলে n minus 1 মানে এখানে n তো 3, তাহলে 3 minus 1 মানে কত হলো 2, অর্থাৎ mod of ADJ এর জায়গায় আমরা লিখতে পারি mod A তার স্কোয়ার। ঠিক, আর রাইট সাইডে 64ই আছে। এবার এটাকে স্কোয়ার রুট করো, তাহলে mod এর ভ্যালু কত পাবো, +-8। ঠিক আছে, এটা তাহলে অপশন নাম্বার ডি। নেক্সট আর একটা রিলেটেড কোয়েশ্চেন করবো এই প্রপার্টিরই। দেখো এখানে যেটা আছে A ইকুয়াল টু এরকম একটা ম্যাট্রিক্স বলা আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, অবশ্যই দেখতে পাচ্ছ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে ম্যাট্রিক্সের অনেক টাইপ আছে, এইটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। যদি এই ডায়াগোনাল বরাবর সবগুলো সেম হয়ে যেত তাহলে সেটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্সের আবার সবগুলো যদি 1 1 হয়ে যেত তাহলে সেটাকে বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে কি হয়, জাস্ট ডায়াগোনাল এলিমেন্টগুলোর প্রোডাক্ট। আর এর ইনভার্স কি হবে, এর যদি ইনভার্স করো, এখানে আরেকটা প্রপার্টি ইউজ হয়ে যাবে। এটা যদি ইনভার্স করি, এ ইনভার্স মানে কিন্তু 1/a 0 0 0 1/b 0 0 0 1/c। খুব সহজ, এটা ইনভার্স করতে গেলে আর ওই অ্যাডজয়েন্ট ফ্যাডজয়েন্ট করার দরকার নাই। ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি ইনভার্স করতে হয়, জাস্ট এলিমেন্টগুলোকে ডায়াগোনাল বরাবর যে নন জিরো এলিমেন্ট আছে তাদেরকে রেসিপ্রোকাল নিয়ে নাও, তাহলে সেইটাই হয়ে যাবে ইনভার্স ডাইরেক্ট। বেশ, এবার এই কোয়েশ্চেনটাই আসো। তাহলে a ইকুয়াল টু বলা আছে a 0 0 0 b 0 0 0 c, ডায়াগোনাল এলিমেন্ট গুলো শুধু নন জিরো, বাকি সব জিরো। দেন মড অফ এডিজে এ, এর মড অফ এডিজে ফাইন্ড করতে বলছে। খুব সহজ, আমরা মড অফ এডিজে মানে যে প্রপার্টিটা এখনই পড়লাম সেটা ইউজ করব। তাহলে দেখো মড অফ এডিজে এ সমান কি লেখা যায়, মড অফ এডিজে এ সমান লেখা যায় মড এ টু দি পাওয়ার অর্ডার যা আছে -1 n -1। তাহলে মড এ কত, এখানে তো মড এ বললাম শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলো তোমার মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস মানে কত হচ্ছে, এর ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে, এর ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে কত, এ বি সি। এবার এখানে এ বি সিটা এখানে ডিটারমিনেন্ট ভ্যালু জায়গায় পুট করে দিই, কারণ আমরা তো এই প্রপার্টিটা এখনই দেখলাম যে মড অফ এডিজে সমান মড এ টু দি পাওয়ার অর্ডার -1 লিখতে পারি, তার মানে মড এ টু দি পাওয়ার 2 লিখতে পারি। এবার মড এর ভ্যালুটা কত, এ বি সি, এখানে আমরা এ বি সি পুট করে দিলাম। তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ অপশন নাম্বার বিটা এখানে কারেক্ট হয়ে গেল। নেক্সট প্রপার্টি দেখো, প্রপার্টি নাম্বার 2, এডিজে অফ এডিজে ইকুয়াল টু হচ্ছে মড এ টু দি পাওয়ার n - 1 তার স্কোয়ার। এডিজে টু দি এডিজে অফ এডিজে মানে আগেরটা শুধু অ্যাডজয়েন্ট ছিল, অ্যাডজয়েন্ট মড অফ অ্যাডজয়েন্ট এ সমান হচ্ছে মড এ টু দি পাওয়ার n - 1। কিন্তু যদি ডবল অ্যাডজয়েন্ট, একবার অ্যাডজয়েন্ট করলাম তাকে যদি আবার অ্যাডজয়েন্ট করি, তার যদি ডেট ভ্যালু নিই সেটা বলছে সিঙ্গেল ম্যাট্রিক্স যে স্কোয়ার ম্যাট্রিক্সটা আছে তার ডেট ভ্যালুর পাওয়ারে n - 1 তার স্কোয়ার, nটা হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। বেশ, এর একটা রিলেটেড কোশ্চেন আমরা দেখবো। দেখো এখানে বলেছে এ ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার n, দেন mod of adj into adja is, a is a orthogonal matrix of order n, then mod of adj into adja ভ্যালুটা কত হবে। এবার এ যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স বলেছে, তাহলে আমার অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু হয় +-1। ঠিক আছে, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু হয় কত, +-1। তাহলে আমরা যেহেতু এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাদেরকে ইনডাইরেক্টলি বলে দিয়েছে। তো সেইটা আমরা এখানে পুট করে দিলাম যে অর্থোগোনাল ম্যাট্রিক্স যেহেতু, সেহেতু মড এটা কত হলো, +-1। এবার আমরা যেটা ফাইন্ড করতে বলেছে মড অফ এডিজে এ ইন্টু এডিজে, এইটার আমরা ভ্যালু ফাইন্ড করব। তো এটার জন্য আমরা এই জায়গাতেই প্রপার্টিটা ইউজ করি। তাহলে আমরা কি লিখতে পারি, মড এ টু দি পাওয়ার n - 1 তার স্কোয়ার,
তার মানে মডের ভ্যালু কত প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কয়ার। তাহলে এটা প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কয়ার যদি করি তাহলে দেখো অ্যান্সার কি আসবে প্লাস মাইনাস 1। হ্যাঁ এবার দেখো n এর ভ্যালু কিছু কিছু সময় প্লাস কিছু কিছু সময় মাইনাস হয়। প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কয়ার যদি থাকে n এর ভ্যালু সাপোজ ধরো 1 তো হবে না, 1 যদি হয় 1 তো হবে না, 2 স্কয়ার ম্যাট্রিক্স 2 ক্রস 2 যদি করি তাহলে nটা 2, তাহলে 2 মাইনাস 1 যদি হয় তাহলে তোমার 2 মাইনাস 1 কত হচ্ছে 1 স্কয়ার মানে 1, তাহলে অড হচ্ছে। তাহলে অড হলে তোমার এটা প্লাস মাইনাসে থাকছে। এবার যদি ইভেন হয় তাহলে ইভেন হলে তো তোমার ইভেন যদি হয় তাহলে আবার প্লাস মাইনাসে স্কয়ার করলে বা 4 করলে তখন আবার প্লাস আসবে, কিন্তু জেনারেলি কিছু সময় প্লাস কিছু সময় মাইনাস, তাহলে অ্যান্সার কিন্তু প্লাস মাইনাসই থাকবে। কারণ এনটা তো পার্টিকুলারলি ইভেন নট কিছু মেনশন করেনি, তো এনটা তো যে কোনো কিছু হতে পারে। তো এন যদি এই রেজাল্টটা ক্যালকুলেট করে যদি ইভেন আসে তাহলে হয়তো প্লাস আসবে, কিন্তু যদি অড আসে তাহলে তো প্লাস মাইনাসই আসবে, তাই না? তার জন্য তোমার প্লাস আর মাইনাস দুটোই কিন্তু অপশনে রাখতে হবে। তাহলে অপশন নাম্বার সিটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রপার্টিজ দেখো, প্রপার্টিজ 3। আগেরটা ডিটারমিনেন্ট অফ এডিজে ইন্টু এডিজে বললাম, তখন হয়েছিল মড টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কোয়ার। এবার ডিটারমিনেন্ট নাই, ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা ফাইন্ড করতে যাই তাহলে এডিজে ইন্টু এডিজে ইকুয়াল টু হচ্ছে মড টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এ, মড টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এ। ঠিক আছে, তো এইটার আমরা একটা অ্যাপ্লিকেবল প্রবলেম দেখবো। ধরো এ একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া আছে, দেন ফাইন্ড এডিজে ইন্টু এডিজে। এবার দেখো যদি ডিটারমিনেন্ট অফ এডিজে ইন্টু দিয়ে দেয় তখন আমরা ওই প্রপার্টিটা ইউজ করবো এই প্রবলেমটারই, যে মড অফ এডিজে ইন্টু এডিজে যদি দেয় তখন আমরা মড টু দি পাওয়ার n মাইনাস 1 স্কোয়ার করে দেবো, কারণ এখানে n কত, nটা দেখো 3 ক্রস 3 মানে nটা হচ্ছে 3, এই ম্যাট্রিক্সের জন্য nটা কত, এই ম্যাট্রিক্সের জন্য nটা হচ্ছে 3। তাহলে তখন এবার এখানে আমার অপশনগুলো দেখো এ স্কোয়ার মানে ম্যাট্রিক্সেরই অপশন দেওয়া আছে, তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম। আবার যদি এখানে ভ্যালু থাকতো মানে ভ্যালু থাকতো কিছু নাম্বার থাকতো তখন কিন্তু আমরা আগের প্রপার্টি যেটা করলাম সেটা দিয়ে আমরা এটা করতাম। তাহলে এখানে যেহেতু এ স্কোয়ার এ কিউ আছে তার জন্য আমরা এই প্রপার্টিটা ইউজ করলাম। তাহলে এডিজে ইন্টু মড অফ এডিজে। হ্যাঁ আরেকটা কথা, এবার নাম্বার দিয়ে যদি মানে দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই এদিকে কিন্তু ডিটারমিনেন্টটা দিতে হবে, কিন্তু ডিটারমিনেন্ট নেই তার জন্য কিন্তু ম্যাট্রিক্স ফর্মে, এটা তো ম্যাট্রিক্সই, তাহলে অ্যান্সারও ম্যাট্রিক্সই আসবে। আর যদি এদিকে ডেট দেওয়া থাকে তাহলে তখন অ্যান্সারটা তোমার সেরকম অপশন থাকবে, তাই না? এটা তো বেসিক জিনিস। তো এডিজে ইন্টু এডিজে ইকুয়াল টু আমরা এই প্রপার্টিটা ইউজ করলাম। তাহলে দেখো হ্যাঁ তার আগে এই যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটা কিন্তু আমাদের ফাইন্ড করতে হবে, কারণ আমার প্রপার্টি যেটা লিখছে দেখো মডের টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এ, তাহলে মডের ভ্যালুটা তোমার লাগবে, তার জন্য মডের ভ্যালুটা তোমরা যেভাবে ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করো ফার্স্ট কালামের রেসপেক্টে বা ফার্স্ট থার্ড রো এর রেসপেক্টে যেভাবেই হোক তোমরা ডিটারমিনেন্টটা যেটা তুমি সুবিধা সেটা করবে। তাহলে মড অফ এ ইকুয়াল টু কত হলো 1, তাহলে মডের জায়গায় আমরা 1টা বসিয়ে দিলাম, তাহলে মডের টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এ অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি। তাহলে এটা হয়ে গেল দেখো 1 এর পাওয়ারে যাই হোক 1ই হবে, কারণ এখানে তার প্লাস মাইনাস নেই 1ই হবে। আর এখানে এ থাকলো, তাহলে এর ভ্যালু মাল্টিপ্লাই করে অপশন নাম্বার বিটা কারেক্ট হয়ে গেল। অর্থাৎ এই ম্যাট্রিক্স যদি থাকে বা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা করতে পারি এডিজি ইন্টু এডিজে এ, তাহলে তোমার মড টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এ এই প্রপার্টিটা ইউজ করলেই তুমি যে কোনো ম্যাট্রিক্সেই এটা করতে পারবে। তো এইটার জন্য অ্যান্সার কি হয়ে গেল অপশন নাম্বার বি এটা। নেক্সট প্রপার্টি দেখো এডিজে ইন্টু কে এ, কে হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কে ইন্টু ম্যাট্রিক্স এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এডিজে এ। মানে এই কেটাকে যদি তুমি বের করতে চাও অ্যাডজয়েন্ট থেকে তাহলে কে টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে বেরোবে। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটা আমরা এর যে প্রপার্টিটার আমরা কিছু একটা রিলেটেড কোয়েশ্চেন দেখবো। তাহলে দেখো এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 সাজ দ্যাট অ্যাডজয়েন্ট 4a ইকুয়াল টু ল্যামডা ইন্টু অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট 4a ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু অ্যাডজয়েন্ট এ দেন ভ্যালু অফ ল্যামডা। খুব সহজ এই প্রপার্টিটা ইউজ করবো। দেখো তাহলে এখানে অ্যাডজয়েন্ট 4a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি প্রপার্টি অনুযায়ী, এখানে যেহেতু 4টা স্কেলার বাইরে যাচ্ছে তাহলে এই 4 এর পাওয়ারে অর্ডারটা কত, এখানে অর্ডার কত দেখো এখানে অর্ডার হচ্ছে তোমার এখানে এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3, তাহলে এনটা হচ্ছে তোমার কত 3, তাহলে এন এর জায়গায় 3 মাইনাস 1 করেছি, অর্ডারটা এন এর জায়গায় 3 বসিয়েছি, প্রপার্টি অনুযায়ী 3 মাইনাস 1 ইন্টু এডিজে এ ইকুয়াল টু দেখো 4 টু দি পাওয়ার তাহলে 3 মাইনাস 1 4 স্কোয়ার ইন্টু এডিজে। এবার আমাদের এখানে বলা ছিল যে এডিজে 4a ইকুয়াল টু ল্যামডা ইন্টু এডিজে, তাহলে ল্যামডার প্লেসে আমার কত চলে এলো এখন দেখো ল্যামডা এডিজে 4a ইকুয়াল টু কত বলেছিল ল্যামডা ইন্টু এডিজে এ, ল্যামডার জায়গায় কত এসছে এখানে ল্যামডা ছিল এখানে কত এলো 16, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হয়ে গেল
16, বুঝা গেল? মানে এইটাকে এক্সপান্ড করলাম, দিয়ে দেখলাম এলো 16 ইন্টু এডিজিএ, আর কোশ্চেনে বলা ছিল ল্যামডা ইন্টু এডিজিএ, তাহলে ল্যামডার জায়গায় এখন আমার অ্যান্সারে কি হলো 16, তাহলে ল্যামডা ইকুয়াল টু 16, অপশন নাম্বার ডি হবে। নেক্সট দেখো প্রপার্টি নাম্বার 5, এ ইন্টু এডিজিএ, এ ইন্টু এডিজিএ সমান লিখতে পারি মড এ ইন্টু আইএন, মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, এ ইন্টু এডিজিএ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু মড এ ইন্টু আইএন, ঠিক আছে? বেশ, এর একটা রিলেটেড কোশ্চেন আমরা দেখবো। দেখো, এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 such that a adjoint a equal to 5i, then value of mod of adj a। দেখো এখানে বলা আছে a into adj a equal to 5i, বেশ, এটা তো গিভেন, গিভেন কি, গিভেন a into adj a equal to 5i, ঠিক আছে? গিভেন a into adj a equal to 5i, তাহলে এই জায়গাতে আমরা প্রপার্টি যেটা জানি সেটা ইউজ করলাম, এটার জায়গায় আমরা লিখতে পারি mod a into i ইকুয়াল টু 5i, এটা ডান দিকে যা ছিল তাই রেখেছি, লেফট সাইডে এই জায়গাতে আমরা প্রপার্টিটা ইউজ করলাম যেটা আমরা এখনই আলোচনা করছি, মড এ ইন্টু আই। তাহলে দেখো বোথ সাইড যদি কম্পেয়ার করো, তাহলে মডের জায়গায় এদিকে কত আসছে 5, তাহলে এখান থেকে আমরা মড এটা বা ডিটারমিনেন্ট এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম কত 5। এইবার এখানে যেহেতু মডে ফাইন্ড করতে বলেনি, এডি যে ফাইন্ড করতে বলেছে, তার মানে অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট বার করতে বলেছে, তাহলে আমরা আগে যে প্রপার্টিটা শিখেছিলাম সেই প্রপার্টিটা আবার এখানে ইউজ করতে হবে। তাহলে মড অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু মড এ টু দি পাওয়ার n মাইনাস 1, মড এ টু দি পাওয়ার n মাইনাস 1, n এর জায়গায় 3, 3 মাইনাস 1 মানে 2, এই প্রপার্টিটা আমরা ইউজ করলাম, মানে এখনই একটা করলাম যে এডি যে এ ইকুয়াল টু কি করলাম মড এ টু দি পাওয়ার n মাইনাস 1, এই প্রপার্টিটা আমি এখানে আবার ইউজ করলাম, n এর জায়গায় 3, 3 মাইনাস 1 মানে 2, তাহলে দেখো মডের ভ্যালুটা তো আমরা এখন পেয়েছি, তাহলে সেটা পুট করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 25, অর্থাৎ মড অফ এডি যে ইকুয়াল টু হয়ে গেল কত 25, অপশন নাম্বার বি। এছাড়া আরো কিছু বেসিক প্রপার্টি এখানে পরপর আছে, একবার দেখে নাও। এডি যে এ বি ইকুয়াল টু এডজয়েন্ট বি ইন্টু অ্যাডজয়েন্ট এ, মানে এ বির ক্ষেত্রে রিভার্স হবে, যেমন ট্রান্সপোজের ক্ষেত্রেও হয় বা ইনভার্সের ক্ষেত্রেও হয়, দেখো ইনভার্সের ক্ষেত্রেও হয়েছে, এই যে এটা এ বি ইনভার্স সমান হচ্ছে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, অ্যাডজয়েন্টের ক্ষেত্রেও তাই হয়, অ্যাডজয়েন্ট অফ এ বি হলে অ্যাডজয়েন্ট বিটা আগে আসবে, অ্যাডজয়েন্ট এটা পরে যাবে। ট্রান্সপোজের ক্ষেত্রেও হয়, এ বি মানে এ বি ট্রান্সপোজ যদি হয় তাহলে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ট্রান্সপোজের ক্ষেত্রেও কিন্তু এইটাই মেনশন করে রিভার্স প্রপার্টি, ঠিক আছে? এ বি তার যদি আমরা ট্রান্সপোজ লিখি দিস ইকুয়াল টু হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে এটা অ্যাডজয়েন্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ইনভার্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ট্রান্সপোজের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, মানে রিভার্স হবে, বিটা আগে যাবে এটা পরে আসবে। আর অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজ, কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের অ্যাডজয়েন্ট আর অ্যাডজয়েন্টের ট্রান্সপোজ কিন্তু সেম হয়, মানে অ্যাডজয়েন্ট ধরো ট্রান্সপোজের অ্যাডজয়েন্ট ফাইন্ড করতে বলেছে, তাহলে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ফাইন্ড করো, তার যদি ট্রান্সপোজ করো একই আনসার আসবে, এটা তো বললাম। ট্রান্সপোজের ইনভার্স করলে আর ইনভার্সের ট্রান্সপোজ করলে একই ব্যাপার। আর এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যে ইনভার্সের যদি তোমার ডিটারমিনেন্ট বের করতে দেয়, তাহলে নর্মাল ডিটারমিনেন্ট যেটা হবে সেইটা 1/, বুঝতে পারছো? কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ফাইন্ড দ্য ডেট অফ এ ইনভার্স, তাহলে তখন এ ইনভার্স করতে গেলে আবার তোমার সেই অ্যাডজয়েন্ট করো, ডিটারমিনেন্ট করো, অনেক ঝামেলা, কিন্তু সেটাই যাবো না, আমি নর্মাল ডিটারমিনেন্ট করে যেটা পাবো 1/, করে দেবো, যেহেতু এমসিকিউ তো, তাই না? বুঝতে গেল কি বললাম, একটা ম্যাট্রিক্স ধরো এ দেওয়া আছে, সেইটা কিছু একটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 0 কিছু একটা বলা আছে, এবারে এই ম্যাট্রিক্স এর যদি বলো ধরো ইনভার্সের ডেট কত এটা ফাইন্ড করো, তাহলে ইনভার্স করতে গেলে তো অনেক ঝামেলা আছে, কিন্তু সেটাতে না যে আমরা নর্মাল ডিটারমিনেন্ট, মানে এটা তো বের করা তো খুব সহজ, নর্মাল ডিটারমিনেন্ট বের করে দেবো, নর্মাল ডিটারমিনেন্ট বের করার পরে এই প্রপার্টিটা ইউজ করে দেবো এইটা, কারণ এইটা যা বলছে তাতে বলছে এ ইনভার্স সমান কত, এটা সাপোজ ধরো সাপোজ এটা 10, তাহলে এইটা সমান হবে কত 1/10, তাহলে এটা সহজে হয়ে যাবে, কারণ অ্যাডজয়েন্টের ঝামেলায় আমাকে যেতে হবে না। আর লাস্ট দেখো এ টু দি পাওয়ার সাম পাওয়ারে যদি ইনভার্স হয়, তাহলে ইনভার্সের পাওয়ারে মানে ইনভার্স দিয়ে তার পাওয়ারে ওটাকে ট্রান্সফার করা যায়, মানে পাওয়ার এখানে ধরো এটা বলতে চাইছে এরকম, ধরো এ টু দি পাওয়ার 5 তার ইনভার্স সমান এ ইনভার্স টু দি পাওয়ার 5, এই প্রপার্টিগুলো ডাইরেক্ট মেনশন করে দিতে পারে, তোমরা আগের প্রিভিয়াস ইয়ার পিএসসি কোশ্চেন বা মাদ্রাসা কোশ্চেনে দেখবে প্রপার্টিটাই মেনশন করা আছে, তো এইরকম যদি থাকে এ টু দি পাওয়ার 5 তার ইনভার্স, সেটাকে এ ইনভার্স টু দি পাওয়ার 5 কিন্তু আমরা লিখতে পারি। তো এইগুলো ছিল বেসিক প্রপার্টিজ অন অ্যাডজয়েন্ট আর ম্যাট্রিক্সের, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ডিটারমিনেন্টের প্রপার্টিগুলো ডিসকাস করব।